এই হলো আমাদের অটো G24 এর বক্স। দেখুন বক্সটির পিছনের দিকে লেখা রয়েছে আপ টু 8GB র্যাম উইথ র্যাম বুস্ট। কিন্তু সেটটি 4GB, তার মানে ভার্চুয়াল র্যাম রয়েছে আরও 4GB। ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, ডলবি অ্যাটমস, 90 হার্টজ ডিসপ্লে ইত্যাদি সব লেখা রয়েছে। এখন আমরা এই সেটটি আনবক্সিং করব। চলুন দেরি না করে আমরা দেখে নিই সেটটির আনবক্সিং। ছোটখাটো একটি চার্জারের মাধ্যমে এই সেলটি আমরা কেটে নিব। খুলে যা সিম বক্সটি আমরা খুলে নিলাম। প্রথমে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি। উপরে একটি ডিসপ্লেতে প্রোটেকশন লাগানো রয়েছে, সে সাথে বক্সের গায়ে যা লেখা রয়েছে এখানে এই প্লাস্টিক লেখা রয়েছে। সে সাথে থাকছে একটি প্লাস্টিক টিপিউ কেস। প্লাস্টিক টিপিউ কেসটির মান ছিল ভালো, সফট, ট্রান্সপারেন্ট। এই কেসটি আমার কাছে ভালোই লাগছে, কেননা কেসটি অনেক সফট। এখন আমরা দেখি বক্সের ভিতরে আর কি কি থাকছে। তারপর পেয়ে গেলাম আমরা কিছু বড় বড় বই। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের এই বইগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের জ্ঞান বুদ্ধি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। রয়েছে একটি সিম ইজেক্টর পিন, আর একটি বই রয়েছে। এসব আমরা এখন পাশে রেখে দিই। তারপর দেখি আমাদের রয়েছে একটি 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, ইউএসবি A to টাইপ সি। এখানে বক্সের ভিতরে দেওয়া হয়েছে 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, যদিও তার যে অনলাইন স্পেসিফিকেশন সেখানে লেখা রয়েছে 15 ওয়াট। ভালোই হয়েছে 20 ওয়াট চার্জার দেওয়াতে। মোটরোলাকে তার জন্য থ্যাঙ্কস। তারপর রয়েছে একটি চার্জিং কেবল, ইউএসবি টাইপ A to টাইপ সি চার্জিং কেবল। এই ছিল আমাদের বক্স কন্টেন্ট। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি অন করব। তারপর আমরা দেখব যে তার পারফরমেন্স কেমন। প্রথমে আমরা আমাদের এই ডিসপ্লের উপর যেই প্লাস্টিকটি রয়েছে এই প্লাস্টিকটি খুলে নেব। এই হলো আমাদের ডিভাইসটি। এখন আমরা ডিভাইসটি অন করব। এটি আমার কাছে হাতে নিয়ে যেটি ভালো লেগেছে, তার হ্যান্ড ফিল খুবই ভালো লেগেছে। সেই সাথে সেটির পিছনের দিকে কোনো ফ্লেক্স নেই, খুবই সামান্য ফ্লেক্স রয়েছে, যেটি তেমন বোঝাই যায় না যে তাতে ফ্লেক্স রয়েছে। আর ব্যাক সাইডটি ম্যাট হওয়াতে, যেটি সবচেয়ে ভালো লেগেছে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট খুবই কম হয়, খুবই ভালো লেগেছে এই জিনিসটি আমার কাছে। আর ক্যামেরা বাম্পটিও খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়া হয়েছে, এটিও আমার কাছে খুব ভালো লেগেছে। এবার জেনে নিই সেটটির পোর্টস এন্ড বাটন হিসাবে কি থাকছে। সেটটি ডান পাশে থাকছে
পাওয়ার বাটন, তার সামান্য উপরে থাকছে ভলিউম রকার, আর এই পাওয়ার বাটনটিতে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। উপরের দিকটিতে থাকছে এটি 3.5 জ্যাক, সেই সাথে এখানে লেখা রয়েছে ডলবি অ্যাটমস। এই 3.5 জ্যাকটি এটি এখন বিরল একটি ঘটনা যে এখন বর্তমান যুগে সেটগুলোতে 3.5 জ্যাক দেওয়া হয় না, আর সেই জায়গায় মোটরোলা এখানে 3.5 জ্যাকটি দিয়েছে। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটির বাম পাশে রয়েছে সিম ট্রে, এটির তলার দিকে রয়েছে এটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। এই ছিল সেটির পোর্টস এন্ড বাটন। আর সামনের দিকটিতে রয়েছে ছোট্ট একটি কনসোল ক্যামেরা। এখন আমরা সেটটি অন করে দেখি আমাদের ডিভাইসটি কিরকম। ভালো বোধো। এটি আমাদের অন হয়ে গেছে। এখন আমরা সেটির কিছু সেটিং করে নিই, সেই সাথে এখন জেনে নিব আমাদের সেটটির কিছু স্পেসিফিকেশন। প্রথমে আমরা জেনে নিই এই সেটটির রিলিজ ডেট। এই সেটটি রিলিজ করা হয়েছে 6 ফেব্রুয়ারি 2024। এবার জেনে নিই সেটটির বিল্ডে কি থাকছে। গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক ফ্রেম। এই সেটটির থিকনেস 8 মিলিমিটার, যাকে একটু বাল্কি টাইপের। আর সেটটির ওয়েট রাখা হয়েছে মাত্র 181 গ্রাম, খুবই হালকা পাতলা একটি সেট। এই সেটটিতে থাকছে ডুয়েল সিমের সাপোর্ট, ডুয়েল সিম, ন্যানো সিম, দুটি সিমই স্ট্যান্ড বাই থাকবে, থাকছে না কোনো ওয়াটার রেজিস্ট্যান্ট। এবার জেনে নিব সেটির ডিসপ্লেতে আমরা কী কী পেয়ে যাব। সেটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস পাবেন 537 নিটস, যা কিনা আমার কাছে খুব কম মনে হয়েছে। আমি যখন এই সেটটি ডে লাইটে ব্যবহার করতে গিয়েছি তখন অনেকটাই প্যারা খেতে হয়েছে এই ডিসপ্লেটি নিয়ে। ফুল সানলাইটে বিভিন্ন প্রোগ্রাম দেখতে আমার খুবই সমস্যা হয়েছে। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.9%। ডিসপ্লেটির রেজলিউশন 720x1612 পিক্সেল, 20:9 রেশিওর একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 269 পিপিআই ডেন্সিটি, যা কিনা আমার কাছে খুব কম মনে হয়েছে। আর এই কারণে আপনারা ডিসপ্লে থেকে তেমন শার্পনেস ও ডিটেলসের পরিমাণ তেমন পাবেন না, যেটি আমি নিজেও দেখেছি। শার্পনেস ও ডিটেলসের পরিমাণ অনেকটাই কম, কেননা তার পিপিআই ডেন্সিটি মাত্র 269 পিপিআই ডেন্সিটি। সেটটিতে ওএস হিসাবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট। সেটটিতে চিপসেট হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলো G85। এই চিপসেটটি এটি একটি 12nm আর্কিটেক্টের তৈরি একটি চিপসেট। সিপি হিসাবে থাকছে অক্টাকোর 2.0 GHz-এর একটি সিপিইউ। জিপি হিসাবে পেয়ে যাবেন মালি G52 MC2 এই জিপিইউটি। সেটটিতে মেমোরি হিসাবে পেয়ে যাবেন মাইক্রো এসডি, যেহেতু এটি একটি হাইব্রিড স্লট সেহেতু এখানে পেয়ে যাবেন আপনারা একটি মাইক্রো এসডি কার্ডের স্লট, সেই সাথে ডুয়েল সিম তো থাকছেই। আপনারা একটি মাইক্রো এসডি কার্ড অথবা একটি সিম ব্যবহার করতে পারবেন, অথবা দুইটি সিম ব্যবহার করতে পারবেন। ইন্টারনাল মেমোরি হিসেবে থাকছে 4 128, 8 128, 4 256, 8 256। এই কয়েকটি ভেরিয়েন্টে আপনারা এই সেটটি পেয়ে যাবেন। আর 4 128 বা 4 256 এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন আরও 4GB ভার্চুয়াল র্যাম, আর 8GBর সাথেও পেয়ে যাবেন আপনারা আরও 8GB ভার্চুয়াল র্যাম। এবার আসি আমাদের আকর্ষণীয় যেই পার্টটি, তা হলো ক্যামেরা সেকশন। সেটটির রেয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই রেয়ারের মেন সেন্সর হিসাবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 1.8। সেই সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যার অ্যাপারচার 2.4। ফিচার হিসাবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা ইত্যাদি।
আর এই সেটটির প্রাইমারি লেন্স দিয়ে আপনারা 1080 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই সেটটির সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.0। ফিচার হিসাবে থাকছে HDR সাপোর্ট, আর ভিডিওগ্রাফিতে থাকছে 1080 30 fps। তো আপনারা এই সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ভিডিওর শেষ অংশে আমি দেখিয়ে দিব আপনাদের এই ক্যামেরার পারফরমেন্স কেমন আর তার ভিডিও স্টেবিলাইজেশন কেমন। এই সেটটিতে আপনারা আরও পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকারের সাপোর্ট, থাকছে 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। এই সেটটিতে আরও পেয়ে যাবেন ওয়াইফাই ডুয়েল ব্র্যান্ডের সাপোর্ট, ব্লুটুথ 5.0, পোস্ট টুইনিং, জিপিএস, ওয়াইড এলইএন এর সাপোর্ট, এনএফসি, FM রেডিও, USB Type-C 2.0, OTG। আর সেই সাথে ফিচার হিসাবে আরও পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদির সুবিধা পেয়ে যাবেন। আর এই পুরো সেটটিকে পাওয়ার আপ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, আর চার্জিংয়ের জন্য সাথে দিয়ে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি পাওয়ার ব্রিক। এই ছিল তার ফিচার আর স্পেসিফিকেশন। এখন আপনারা দেখতে পাচ্ছেন Moto G24 এর যেই রেয়ার ক্যামেরার ভিডিও, আর সেই সাথে শুনতে পাচ্ছেন তার যে ইন্টারনাল মাইক রয়েছে, ইন্টারনাল মাইকের ভয়েস কোয়ালিটি কেমন ছিল। এখন আমি নর্মাল ওয়েতে হেঁটে দেখাবো যে আপনাদেরকে তার ভিডিও কোয়ালিটি, সেই সাথে তার স্টেবিলাইজেশন কেমন। এখন আমি হাঁটছি নর্মাল ওয়েতে, দেখতে পাচ্ছেন যে তার ভিডিও স্টেবিলাইজেশন কেমন আর কেমন কালার প্রডিউস করছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, একটু দৌড়ে দেখাবো যে তার ভিডিও স্টেবিলাইজেশন কেমন। এখন আমি দৌড়াচ্ছি, পুরো স্পিডে দৌড়াচ্ছি যে এখন তার ভিডিও কোয়ালিটি কেমন। এই ছিল তার দৌড়ানোর সময় যে ভিডিও কোয়ালিটি, এই ছিল দৌড়ানোর সময় ভিডিও কোয়ালিটি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমরা জেনে নিব এই সেটটি কাদের জন্য। এই সেটটি মূলত একটি লো বাজেটের হ্যান্ডসেট, যা সাধারণ ইউজারদের জন্য। আমি মনে করি এই সেটটি যথেষ্ট ভালো একটি সেট, আর মোটরোলার সার্ভিস বরাবরই অনেক ভালো হয়ে থাকে। ক্যামেরা পার্টটি আমার কাছে ভালো লেগেছে। ক্যামেরা তার প্রাইস রেঞ্জ অনুপাতে আমি যার ক্যামেরা পারফরমেন্স পেয়েছি আমি মোটামুটি ভালোই পেয়েছি। ক্যামেরার শার্পনেস, ডিটেলস মোটামুটি ভালোই ছিল প্রাইমারি লেন্সের। আপনারা ফুটেজগুলো দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার যেই ফুটেজ, ভিডিও ফুটেজ, সেই সাথে তার স্টিল পিকচারের যেই পারফরমেন্স কেমন। আমার কাছে প্রাইস রেঞ্জ অনুপাতে ভালোই মনে হয়েছে। তবে মোটরোলা ইদানিং যেই সেটগুলো বাজারে আনছে তার ক্যামেরা পারফরমেন্স আগের চাইতে অনেকটা ভালো করেছে। তারা চেষ্টা করছে যে ন্যাচারাল কালার ক্যামেরা পারফরমেন্সে ধরে রাখার জন্য। এই ছিল আমাদের সেটটির ক্যামেরা পারফরমেন্স। এবার আপনারাই কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লেগেছে তার ক্যামেরা পারফরমেন্স। আর সেটটির চার্জ ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না, কেননা এই সেটটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি। তাতে প্রায় আমি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে চ্যানেল থেকে বের হয়ে যাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।